সোশ্যাল মিডিয়া ইউজার হও বা কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা সবাই জানো ফেসবুক অ্যান্ড ইউটিউব এই দুটো সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো ইনকাম করা যায়। বাট ফেসবুক নাকি ইউটিউব কোনটা থেকে সব থেকে বেশি আর সব থেকে ভালো ইনকাম করা যায়, আজকে তোমাদেরকে এটাই ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, ফার্স্ট অফ অল আসি টোটাল ডাউনলোডে। দেখো ফেসবুক আর ইউটিউব এই দুটো যদি কম্পেয়ার করতে হয়, সবার প্রথমে দেখতে হবে কার কাছে কতটা ইউজার আছে, কি তাই তো? দেখো এই সময় ফেসবুকের টোটাল ডাউনলোড 5 বিলিয়ন অ্যান্ড ইউটিউবের টোটাল ডাউনলোড 10 বিলিয়ন। এখান থেকে বোঝাই যাচ্ছে ফেসবুকের কাছে ইউটিউবের তুলনায় ইউজার কম, মানে ইউটিউবের কাছে ইউজার অনেক বেশি। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা সবাই ফেসবুকেই বেশি অ্যাক্টিভ থাকি, তাই ফেসবুকে ইউটিউবের তুলনায় ভিউজটা বেশি আসে। আমরা যে ভিডিও বা যে কোনো কিছু পোস্ট করলে ফেসবুকে সব থেকে বেশি ভিউজ আসে, বিকজ অল টাইম মোস্ট অফ দ্য টাইম আমরা ফেসবুকেই অ্যাক্টিভ থাকি। ইউটিউবের তুলনায় ভিউজটা ওখানে বেশি আসে। এই ফেসবুক ইউটিউব এই দুটোই যদি আমরা ভিউজের দিক থেকে ধরি, তাহলে বুঝতেই পারছি ফেসবুকে ভিউজটা একটু বেশি আসে। আর কিভাবে আসে বা আমি এর একটা প্রুফ তোমাদেরকে লাস্টে দিয়ে দিচ্ছি আমার ভিডিও থেকে। ওকে, এখন যদি মনিটাইজেশনের কথা বলি, দেখো তোমরা সবাই এই দুটো প্ল্যাটফর্মকেই মনিটাইজ করতে পারবে, কোনো রকম বাধা নেই, বাট ক্রাইটেরিয়াটা একটু আলাদা। ফার্স্ট অফ অল আসি ইউটিউবের দেখে। ওকে, ইউটিউব চ্যানেল যদি তুমি মনিটাইজ করতে চাও, তোমাকে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম বা ভিউজ টাইম 1 বছরের মধ্যে করতে হবে। এখানে টাইমটা একটু বেশি, পরে বুঝতে পারবে। ওকে, অ্যান্ড যদি আমি ফেসবুকের কথায় আসি, তোমাকে 10,000 ফলোয়ার অ্যান্ড 10,000 ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হবে মাত্র 2 মাসের মধ্যে। মানে বুঝতেই পারছো টাইমের ডিফারেন্স কতটা এখানে। তো এক্ষেত্রে বলা যায় ইউটিউব চ্যানেলের থেকে ফেসবুক মনিটাইজ করাটা একটু কমপ্লিকেটেড। এখন আসি টোটাল ইনকামে। টোটাল ইনকামের কথা যদি তোমাদেরকে বলি, তাহলে কিন্তু ইউটিউবে ফেসবুকের তুলনায় একটু বেশি ইনকাম হয়। ইউটিউবে ফেসবুকের তুলনায় স্পন্সরশিপটা বেশি পাওয়া যায়, আর ফেসবুকে খুব বেশি পাওয়া যায় না। আফটার অল যদি আমরা রিসার্চ করি, তাহলে দেখতে পাবো ফেসবুকে ইউটিউবের তুলনায় অনেকটা কম ইনকাম হয়। বাট ইন দিস 2024 এই দুটো সোশ্যাল মিডিয়ায় একদম ইকুয়াল ভাবে চলছে, দুটোই সমানভাবে চলছে, দুটো থেকেই সবাই সমানভাবে ইনকাম করছে। তাই তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তুমি যদি ভিডিও ক্রিয়েটার হতে চাও, বা তুমি যদি রিল তৈরি করতে চাও, দুটো সোশ্যাল মিডিয়াকেই সমানভাবে প্রায়োরিটি দাও। ওকে, বাট আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় ফেসবুক প্রত্যেক জিনিসকে একটু বেশি বুস্ট করে। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, সেখানে যতটা ভিউজ আসে, ফেসবুকে কিন্তু তার 70% বেশি ভিউজ আসে। মানে এখান থেকে বোঝাই যাচ্ছে ফেসবুকে একটু বুস্ট বেশিই হয়, কারণ ফেসবুকে আমরা বেশি অ্যাক্টিভ থাকি। আমার সাথে তো এমন হয়েছে, আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে 50-55টা ভিউজ এসছে। বাট সেম ভিডিও ফেসবুকে আপলোড করেছি, সেখানে 5.6K বা 7K এরকম ভিউজ এসছে। সো দুটো সোশ্যাল মিডিয়াই তোমরা সমানভাবে ইউজ করো। ওকে, তোমাকে কিন্তু দুটোই মানি অ্যান্ড অডিয়েন্স দেবে, বাট একটা তোমাকে একটু বেশি মানি দেবে, আর একটা একটু বেশি অডিয়েন্স দেবে। আর এই দুটো জিনিস, মানে এই যে মানি পাওয়ার অ্যান্ড ম্যান পাওয়ার যার কাছে বেশি থাকবে, সে একদিন সাকসেসফুল হবে। যাই হোক, একটু মোটিভেট করে দিলাম। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। ওকে, তো তোমরা যদি ক্রিয়েটর হতে চাও, দুটো জিনিসই সমানভাবে ইউজ করো। সো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও দরকার অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ওকে।